হচ্ছে বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়কের যে পাইলট কার, তার সঙ্গে এক বাইক চালকের ধাক্কা, বাইক চালককে উদ্ধার করা হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে তার মৃত্যু হয়েছে বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। তার চিকিৎসা চলছিল, গুরুতরভাবে তিনি জখম ছিলেন, তাকে নিয়ে আসা হয় হাসপাতালে, তার চিকিৎসা চলছিল, তবে তার মৃত্যুর খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি জানতে পারছেন? দেখো, এখনো পর্যন্ত যেটা তোমাকে বলে রাখবো যে এই যে বাইক আরোহী তার মৃত্যু হয়েছে এবং চিকিৎসা চলাকালীন কলকাতার পিজি হাসপাতালে তার মৃত্যু হয় বলে কিন্তু আমরা এখন জানতে পারছি। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে দুর্ঘটনা ঘটেছিল কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বাসন্তী হাইওয়ে দিয়ে, আর ঠিক বামনঘাটা এলাকায় সেখানে মুখোমুখি একটি সংঘর্ষ হয়। এই শওকত মোল্লার যে কনভয়ের যে পুলিশ গাড়ি ছিল, সেখানে সেই পুলিশ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং তার এই পুলিশ গাড়ির পিছনেই ছিল শওকত মোল্লার গাড়ি এবং তিনি অল্পের জন্য রক্ষা পান। কিন্তু যে বাইক এবং এই পুলিশের গাড়ির যে সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষে তাতে বাইক আরোহী খুব গুরুতরভাবে আহত হয়েছিলেন। তাকে পিজি হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য এবং গাড়ির যে চালক, যে পুলিশ গাড়ির চালক, তাকেও নলমুড়ি হাসপাতালে ভাঙড়ে পাঠানো হয়েছিল এবং এই কিছুক্ষণ আগে বলা যেতে পারে ওই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং আরো জানা যাচ্ছে যে এই বিধায়কের ঘনিষ্ঠ তরফ থেকে কোনো কিছু জানা যাচ্ছে, তারা এই পরিবার, এই যুবকের পরিবারের পাশে কি তারা থাকবেন? দেখো, এখনো পর্যন্ত পরিবারের সাথে পরিবারের কাছে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ আগের এই ঘটনা, চিকিৎসা চলছিল, গুরুতর আহত হয়েছিল, যেটা আরো শওকত মোল্লা যেটা জানিয়েছিলেন যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর বাইক আরোহী পুলিশের গাড়ির উপরে উঠে গেছিল ধাক্কাতে এবং গাড়িটি পুরো বাইকটি ভাঙচুর হয়ে গেছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।